হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দি চ্যানেল। তো এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব খুব সহজে কিভাবে আকর্ষণীয় কাস্টম থাম্বনেল তৈরি করা যায়। তো এরকম আরও প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্স জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই জন্য আপনারা লাল মতো এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে, দেন ঘন্টা আইকনটিতে ক্লিক করবেন, দেন চেকবক্সটি চেক করে দিবেন, দেন সেভ করবেন। এতে যখনই এই চ্যানেলটিতে নতুন ট্রিক্স শেয়ার করা হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটি শিখে নিতে পারবেন। তো চলুন শুরু, হাউ টু ক্রিয়েট অ্যাট্রাক্টিভ কাস্টম থাম্বনেল। ওয়েলকাম ব্যাক। তো আমরা এই ধরনের একটি কাস্টম থাম্বনেল তৈরি করে দেখব এবং একটি থাম্বনেল তৈরি করতে পারলে আমরা পরবর্তীতে যে কোনো থাম্বনেল খুব সহজেই তৈরি করতে পারবো। তো কাস্টম থাম্বনেলটি তৈরি করার আগে প্রথমে আমরা কিছু ছবি কালেক্ট করে নেব গুগল ইমেজ থেকে এবং সেজন্য আমাদের গুগল থেকে ইমেজ এই অপশানটিতে ক্লিক করতে হবে। দেন আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো লোগো বা ছবি আমাদের ডাউনলোড করে নিতে হবে। ধরুন আমি ইমোজি প্রয়োজন, সেক্ষেত্রে আমি ইমোজি লিখে সার্চ করব। দেন এখানে আপনারা অনেক ইমোজি লোগো পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এই থাম্বনেলটি তৈরির জন্য এই 4টি ছবি ডাউনলোড করে রেখেছি এবং এই 4টির মাধ্যমে আমরা এই থাম্বনেলটি তৈরি করব। তো এই জন্য আমি ব্যবহার করব অ্যাডোবি ফটোশপ CS6। তো আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, যাদের এটি ইনস্টল করেনি তারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন এটি ওপেন করবেন। দেন এখান থেকে ফাইল অপশানটিতে ক্লিক করে নিউ এই অপশানটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের কিছু কাস্টম সেটিং সেট করে নিতে হবে এবং আপনারা HD কোয়ালিটির থাম্বনেল পাওয়ার জন্য ওয়াইড 1920 এবং হাইট 1080 করে নেবেন এবং রেজুলেশন 300 করে নেবেন। এবং অবশ্যই আপনাদের যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট এই অপশানটি ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী নাম দিয়ে নিতে পারেন। তো আমি থাম্বনেল দিচ্ছি এবং এখানে আপনারা অবশ্যই পিক্সেল দিয়ে রাখবেন। দেন আপনারা ওকে করবেন এবং এরপর দেখতে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং এখান থেকে আপনারা ফাইল অপশানটিতে ক্লিক করে প্লেস এই অপশানটিতে যাবেন এবং আপনারা যে ছবিগুলো ইউজ করতে চান সেই ছবিগুলো যেখানে সেভ করেছেন সেই ফোল্ডারটিতে গিয়ে স্টেপ বাই স্টেপ সিলেক্ট করবেন। তো এটি ছোট বড় হয়ে গেলে আপনারা এটি রিসাইজ করে নিতে পারেন। দেন ওকে ক্লিক করবেন, দেন এটি সেট হয়ে যাবে। দেন আপনারা এগেইন প্লেস অপশানটিতে যাবেন এবং এখান থেকে ধরুন আমি লোগোটি সিলেক্ট করছি। দেন এটি আনার পর এটি রিসাইজ করে নেবেন। দেন এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী জায়গাটিতে বসিয়ে নেবেন। দেন আপনারা পরবর্তী যে লোগো বসাতে চান সেটি নিয়ে আসবেন। তো এটিও আবার রিসাইজ করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করছি, আপনারা সময় নিয়ে থাম্বনেলটি সুন্দর করে তৈরি করবেন। জাস্ট আপনাদের যতটুকু দেখালে আপনারা করতে পারবেন আমি সেটুকুই দেখিয়ে দিচ্ছি। দেন এখানে আপনারা টেক্সট এই আইকনটিতে ক্লিক করবেন এবং এখানে আপনারা যেটি লিখতে চান সেটি লিখবেন। তো আমি লিখছি হাউ টু ক্রিয়েট। দেন অ্যারো চিহ্নটিতে ক্লিক করে এটি আপনারা জায়গা মতো বসিয়ে নেবেন। দেন এগেইন টেক্সট আইকনটিতে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসটি লিখবেন। তো আমি থাম্বনেল লিখছি। দেন এগেইন অ্যারো চিহ্নটিতে ক্লিক করে এটি আপনাদের জায়গা মতো বসিয়ে নেবেন। তো দেখুন খুব সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে। দেন এটি সেভ করার জন্য ফাইল এই অপশানটিতে ক্লিক করবেন। দেন সেভ অ্যাজ এবং এখান থেকে অবশ্যই আপনারা JPG এই অপশানটি ক্লিক করবেন এবং আপনারা এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। দেন সেভ অপশানটিতে ক্লিক করবেন এবং হ্যাঁ, এখান থেকে কোয়ালিটি অবশ্যই ম্যাক্সিমাম করে দিবেন এবং এটি লার্জ সাইজ করে দিবেন। দেন ওকে করবেন। তো এবার আমরা ডেস্কটপে গিয়ে থাম্বনেলটি দেখতে পাবো। তো এটি ওপেন করব। তো দেখুন অনেক সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এই একই পদ্ধতিতে আপনারা যে কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন এবং আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং ভিডিওতে অনেক বেশি ভিউ নিয়ে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক, যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ। Wow.